আসসালামু আলাইকুম। আঙ্কেল, আমরা জানি আপনি জিয়াউর রহমানের খুবই কাছে ছিলেন এবং সে আপনাকে অনেক বিশ্বাস করত, নির্ভরযোগ্য একজন ব্যক্তি ছিলেন আপনি। যদি তার আজকে জন্মদিন উপলক্ষে তার স্মৃতি স্মরণে যদি আপনি কিছু আমাদের শোনাতেন। আমি তো তার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এবং কিভাবে কালুরঘাটে তিনি ঘোষণা দিয়েছিলেন, দুইবার ঘোষণা, প্রথম ঘোষণা দিয়েছিলেন বেরিয়ে দিয়ে যাই এবং স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তারপরের ঘোষণাটা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হান্নান ছাত্রলীগের নেতার সাথে আমি ছিলাম। ওই হান্নানের সাথে আমি থাকা অবস্থায় তাকে আবার জোর করে ধরে নিয়ে গিয়ে তাতে আবার ঘোষণা দেওয়া হয়েছিল। তো সেই স্মৃতিকে আমি অবলম্বন করতে গিয়ে আমি বলতেছি যে সেখানে আবার একটা স্টেজ করেছিল, গ্রামের উপরে উঠা করবেন, তিনি প্রচার করবেন বেতারে। তখন আমি পিঠ পেটে দিয়েছিলাম, আমার পিঠ দিয়ে বুটের উপরে দিয়ে উঠে তিনি ঘোষণা দিয়েছিলেন, দ্বিতীয়বার ঘোষণা। এবং তার সাথে আমাকে কিছুদিন থাকার পরে আমাকে বললো, আমার মায়ের জন্য যখন আমি কান্নাকাটি শুরু করলাম তখন আমাকে তিনি 300 টাকা দিয়েছিলেন। সেই আমলের 300 টাকা দিয়ে লোক দিয়ে আমাকে ওখান থেকে আমাকে মালদাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তারপরে তো দেশ স্বাধীন হলো, তারপরে তো আসলো, তারপরে যোগাযোগ থাকলো, তারপরে তার সাথে অনেক কাজ করলাম, অনেক স্মৃতি আছে, অনেক কিছু আছে। উনি আমার বাবার সাথে দেখা করার জন্য আমার গ্রামে শিবগঞ্জে তিনি হেলিকপ্টার নিয়ে গেছিলেন, আজও এটা মনে আছে। আমার বাবা আদর্শ কৃষক ছিলেন এবং সেই আদর্শ কৃষক তিনি, সেই জন্য তিনি আমাকে 2টা টিউবওয়েল দিয়েছিলেন, পানি গভীর চাষাবাস করার জন্য অনেক সার সরঞ্জাম তিনি দিয়েছিলেন, আমাদেরকে সাহায্য করেছিলেন আমার বাবাকে তিনি। এবং তিনি খাল খনন থেকে শুরু করে যে কোনো স্মৃতি, মানুষের ধর্ম, গাছ লাগানো, যেগুলোতে ইবাদত এবং যেগুলোতে আল্লাহর জিকির করবে সেইগুলো তিনি অনুসরণ করে মানুষকে তিনি উৎসাহিত করতেন। এই ছিল জিয়া রহমানের মূল আদর্শ। আজ তাকে স্মরণ করি এবং তার কথায় এই সব কিছু মনে করে তার জন্য দোয়া করি এবং মাগফিরাত কামনা করি, তাকে জান্নাতবাসী করুক এবং তিনি নিশ্চয়ই জান্নাতবাসী। অনেক বড় বড় সচিব যারা সিএসপি অফিসাররা বলেছিলেন যে জিয়াউর রহমান আসলে, তুমি তো কাছে ছিলা, কিন্তু জিয়াউর রহমান আসলে কি আল্লাহর ওলি ছিল? আমি বললাম যে আল্লাহর ওলি জানি না, সেটা আমার হেকমতে আসেনি কোনো কিছু, কিন্তু তিনি যে একটা খাঁটি মুত্তাকিন বান্দা ছিলেন এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।